হ্যালো এভরিওয়ান, আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলতেছে ঠিক সেখানে আমরা এসে পৌঁছেছি আমাদের 28 নাম্বার দিনে। রাইট, অনেক লম্বা একটা জার্নি আমরা প্রায় দিচ্ছি, প্রায় মাসের কাছাকাছি হয়ে যেতেছে। ঠিক সেখানে আমরা প্রতিদিন 7:30 করে আমরা ভিডিওটা আপলোড করতেছি। রাইট, তো এখান থেকে যদি আমরা খেয়াল করে যদি দেখি 28 নাম্বার দিনে এসে আমরা আসলে কী শিখবো, তাই তো? 28 নাম্বার দিনে এসে আমরা শিখবো হচ্ছে নিকেল সম্পর্কে। নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, যার ভর সংখ্যা হচ্ছে 58.6। ধরো আমরা অ্যাজ এ হোলকে মনে রাখতে চাইলে 58.5 ভাবে ধরে মনে রাখছি আর কি, এভাবে সমস্যা নেই। এবার যদি চাই এই নিকেলটার কিছু স্টোরি আছে, অ্যাজ ইউজুয়াল কিছু স্টোরি, কত সালের দিকে আবিষ্কার হয়েছে, অ্যান্ড এইটা নামকরণ হচ্ছে কি জার্মান নামকরণ থেকে করছে। এটাকে নিকেল নাম আগেও ছিল, এখন ওটার নাম আসলে নিকেলই আছে আর কি, এরকম। এবার ধরো যে বর্তমান সময়ে যদি এটা একটা বড় ইউজের কথা বলি, এটার ইউজটা কোথায় থাকে? ইন্ডাস্ট্রিয়াল কেজে এটা ইউজ করা হয়। কোন কোন ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ করা হয় এইটা বর্তমানে ধরো যে ইউজ করার জন্য, ধরো যে এই রিচার্জেবল ব্যাটারির মধ্যে এটাকে ইউজ করা হয়। একটু আগে, অর্থাৎ তুমি গতদিন যে ভিডিওটা যখন তুমি শিখছিলা সেই ভিডিওর মধ্যে তুমি কি দেখেছো বলো তো? কোবাল্ট দেখছিলা না? সেই কোবাল্টটাও আসলে কোথায়? এই রিচার্জেবল ব্যাটারির মধ্যে ইউজ করা হয় আর কি। মনে রাখতে পারো এগুলো আসলে ব্যাটারি ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি ক্লোজলি কানেক্টেড আর কি। এর বাইরেও ধরো যে স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে, স্টিল মানে কি আসলে কয়েকটা ধাতুকে মিলায় বা কয়েকটা এলিমেন্টকে মিলায় একটা টাইপের একটা সলিড একটা মেটাল টাইপের তৈরি করা হয়েছে আর কি, তাই না? তাহলে ওই টাইপের মধ্যে যখন মিক্সড করা হয়েছে তখন এই নিকেলটাকেও কোনো একটা রেশিওতে আসলে মিক্সড করা হয়, এরকম। এর বাইরেও ইলেকট্রোপ্লেটিংয়ে কাজে ইউজ করা হয় আর কি। অর্থাৎ কোনো একটা মেটালের গায়ে যদি কোনো একটা আস্তরণ দিতে চাই আর কি, হ্যাঁ, ঢেকে যদি দিতে চাই যাতে করে মরিচা না পড়ে, যেমন ধরো যে আমরা আয়রনের কথাই বলতেছি, ধরো আয়রনের মধ্যে মরিচা পড়ে, এই মরিচা রোধ করার জন্য আমরা চাইলে উপরে নিকেল একটা প্রলেপ আসলে দিতেই পারি চাইলে আর কি, ঠিক আছে? এই প্রলেপগুলো দেওয়াকে কী বলতেছে? ইলেকট্রোপ্লেটিং বলতেছে। তো এই টাইপের কাজগুলোর জন্য আমরা কী করতে পারি? এই নিকেলটাকে আসলে ইউজ করা যাইতে পারে আর কি। তো ওয়াইডলি ইউজড করা হয়। তো তুমি যদি রেগুলার লাইফের সাথে মিলাই মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো যে ব্যাটারি ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ হয় আর কি। এর বাইরেও গ্লাস ইন্ডাস্ট্রির মধ্যে এটাকে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো নিকেল আসলে কী রকম? এই নিকেলটা ব্যাপারটা খেয়াল করে দেখো, এটাও কিন্তু একটা ফেরোম্যাগনেটিক টাইপের। তুমি মনে হয় আয়রনের কথা দেখছো, কোবাল্টের কথা দেখছো, নিকেলের কথা দেখছো আর কি। অর্থাৎ কি বললাম? আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল। সো এই তিনটা এলিমেন্ট কিন্তু কি দেখছো তুমি দেখছো হচ্ছে ফেরোম্যাগনেটিক দেখছো আর কি। তুমি এই তিনটা এলিমেন্টকে ফেরো টাইপের কিন্তু দেখছো, ফেরোম্যাগনেটিক দেখছো। তার মানে ব্যাপারটা কি বলো তো? তার মানে এই জিনিসগুলোর নিজেদের একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো এইটা আবার এসএসসি এইচএসসিতে যারা পড়তেছো, তো তাদের জন্য এমসিকিউর জন্য এই তথ্যটা ভালো হিসেবে কাজ করবে। যদিও আমার এই সিরিজটার মূল উদ্দেশ্য আসলে তোমাদের জন্য এইটা না, এক্সামের জন্য তোমাকে প্রিপারেশন নেওয়াটা না, তোমাদের সাথে তোমাদের রেগুলার লাইফের সাথে রসায়নকে একটু কানেক্ট করানোর চেষ্টা করা আর কি। তো ওই চেষ্টাটার জায়গা থেকে আমার ডিটেলসে আর যাচ্ছি না, এগুলো আমরা ব্যাচে পড়ে নিতে পারবো, সমস্যা নেই। এবার যদি আমরা একটু এদিকে আসি, বা তুমি বই থেকেও পড়ে নিতে পারো, নাথিং লাইক দ্যাট যে ব্যাচে গিয়ে আমি একদম এক্সক্লুসিভভাবে পড়াইছি। বইয়ের নলেজগুলোই তো আসলে আমি সেখানে পড়াইছি, তাই তো? তো তুমি চাইলে নিজেও পড়ে ফেলতে পারবা। এবার যদি যাই এটা কেমন টাইপের দেখতে, ওটা হার্ড বাট সিলভারি হোয়াইট মেটাল টাইপের একটা, ওর কালারটা হচ্ছে এরকম টাইপের। এটা হচ্ছে যে একটা এর মেল্টিং পয়েন্ট অনেক হাই থাকে, তার মানে হচ্ছে সহজে আসলে গলানো যায় না আর কি, এরকম। এবার যদি দেখি ওটার কিছু রিয়েকশন করে কিনা, হ্যাঁ, ও রিয়েকশন হয়। কীরকম? ধরো নিকেলের সাথে তুমি যদি অক্সিজেনের যদি রিয়েকশন দাও তো নিকেল অক্সাইড তৈরি করছে আর কি, হ্যাঁ, এটা কিন্তু নিও না আর কি, ঠিক আছে? যাই হোক, কেমিস্ট্রিতে এই ধরনের কিছু বানান আছে, হ্যাঁ, আমাদের যেগুলো আমরা হচ্ছে ফর্মুলা বলতে চাই, তুমি চাইলে এটাকে হয়তো বা বাংলিশ যখন আমরা লিখতে যাই তখন এরকম নিও হয়তো বা মনে হতে পারে। যাই হোক, আমরা সেদিকে আর গেলাম না। তো আমাদের কাজগুলো আসলে একটু 4টা স্টেপে দেখা, একটা ওর হিস্ট্রিটা, একটা হচ্ছে ওর ইউজেসগুলা, আরেকটা হচ্ছে ওর ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড ওর কেমিক্যাল প্রপার্টিস। আমরা 4টা পার্টে দেখে ফেলছি। 28তম দিনে এসে ইনশাআল্লাহ তোমাদেরকে পরের দিন অর্থাৎ 29 যে দিনটা আসতেছে সেখানে, অর্থাৎ আগামীকালে 7:30 আবার আমন্ত্রণ জানাচ্ছি। ওই ভিডিওতে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, ওই জিনিসটা সবার পরিচিত আর কি, সবার কাছে এখন হাত মিললেই পাওয়া যাবে আর কি। তো এইটার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে আর কি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।